নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা সূর্যকে প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, তার উপর 5 সেপ্টেম্বর মানে বুঝতেই পারছো আজকে টিচার্স ডে। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল একটা সময়, কারণ আমি তো পড়াতাম। আর এই দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল একটা দিন ছিল বলতে পারো। তো সমস্ত স্টুডেন্টরা আসতো আমার বাড়িতে, সেলিব্রেশন হতো খুব ভালো করে। তার উপর গত বছরটা আমি ভীষণ মিস করেছিলাম, কারণ গত বছর আমি তো পড়াতাম না। তো এই বছর থেকে আমি পড়ানো শুরু করেছি। আমার স্টুডেন্টরা ফোনে মেসেজ করেছে, কিন্তু তবুও সামনে থেকে একটা পাওয়া একটা সেলিব্রেশনের সাথে একটা মেসেজের অনেকটা পার্থক্য। তো এবছর থেকে আমি পড়ানো শুরু করেছি। আমার স্টুডেন্ট আসবে বলেছে বিকেলবেলা। তো দেখা যাক কি হয়। আজকে তো সেইভাবে কিছু প্ল্যান করিনি। আসলে কি বলো তো, আজ তো বৃহস্পতিবার, আজকে বাড়িতে লক্ষ্মী পুজো। আর বাড়িতে যেহেতু মনসা পুজো হবে লক্ষ্মী পুজোর কারণে, আমাদের তো লক্ষ্মী ঠাকুর এখনও আলাদাভাবে পাতা হয়নি, একসাথেই রয়েছে। তো আমাদের বাড়িতে মনসা পুজোটা হয়, সেই কারণে বাড়িতে মনসা পুজো হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর মা উঠে পড়েছে, মা নিচের ঘরের কাজ করছে, আমি উপরের ঘরের কাজ করছি। তো মাকে বলেছি তুমি আজকে স্নান টান করে নিও, দিয়ে পুজোর জোগাড় করো, কারণ ঠাকুরমশাইকে একদমই ছাড়া যাবে না। আর কি বলো তো, আজকে তো সব বাড়িতেই পুজো, তো একবার যদি ঠাকুরমশাই পালিয়ে যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর ঠাকুরমশাই আস্তে আস্তে সেই 12টা, আর যতক্ষণ না পুজো হচ্ছে না তো মা কিছু খেতেও পারবে না। তো সেই কারণে মাকে বললাম আমি আজকে রান্নার দায়িত্বে থাকবো, তো তুমি তাড়াতাড়ি স্নানটা করে নিও। আজকে সকাল থেকে কিন্তু বেশ সুন্দর রোদ্দুরটা বেরিয়েছে। আর বুঝতেই পারছো ভাদ্র মাস, এই ভাদ্র মাসের রোদ্দুরটা দেখলে মনে হয় যেন নতুন জামা কাপড়গুলো একটু রোদ্দুরে মেলে দিই। তো দেখি আজকে যদি তাড়াতাড়ি পুজো টুজো হয়ে যায় তাহলে চেষ্টা করবো একটু জামা কাপড়গুলো দেওয়ার। কালকেও দিয়েছিলাম, কালকে সন্দীপের সব জামা কাপড়গুলো দিয়েছিলাম, সারা বিকেল ধরে গুছিয়েছি। তবে এখনও আমার জামা কাপড় শাড়ি কিচ্ছু রোদ্দুরে দেওয়া হয়নি। মা কিন্তু একটুও সময় নষ্ট করেনি, এত সুন্দর রোদ্দুর দেখে দুদিন ধরে পুরো আলমারিকে একদম রোদ্দুরে দিয়ে দিয়েছে। তারপর দুজনে মিলে গুছিয়ে ফেললাম পুরো আলমারি। আজকে দুপুরে তো আমরা আর কেউ ভাত খাচ্ছি না, মা ভাত খাচ্ছে না মানে আমরাও ভাত খাবো না। আসলে প্রত্যেক মায়ের উপোসে এটাই হয় আমাদের বাড়িতে। মায়ের যদি ভাত না খেতে থাকে যে কোনো উপোসে, তো আমাদের জন্য আর ভাত রান্না করি না। তো একেবারে মায়ের জন্য যেটা রান্না হয় দুপুরবেলা সেটাই আমরাও খেয়ে নিই। এমনিতেও আমরা ভাতটা খুব একটা বেশি পছন্দও করি না। তো আজকে দুপুরের জন্য একটু আলুর দম বানাবো। তো আলুটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর মা যেহেতু আজকে মুড়ি খাবে না, মুড়ি খেতে নেই, তো সেই কারণে আজকে মা সকালে পুজো টুজো মিটে যাওয়ার পর একটু সুজি খাবে। তো মা সুজিটা করছে, আর আমি ভাবলাম যে আলুটা ততক্ষণ সিদ্ধ হোক, কালকেই তো আবার সকালবেলা রান্না। তো সকালের জন্য সবজিটা কেটে রাখি, কালকে একটু পটল আলুর তরকারি হবে। তো পটলটাকে এখন কেটে রাখছি। জানো, বাচ্চাদের পড়াশোনাটা যদি গল্পের ছলে করানো যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি করে নিতে পারে। আমি তো সেটাই মনে করি। অনেক টিচাররা আছে মারে বকে, এইভাবে কিন্তু বাচ্চাদের ব্রেনটা অনেক ডিস্টার্ব হয়ে যায়। অনেক বাচ্চারা পড়তে চায় না টিচাররা বকলে, কিন্তু যদি গল্পের ছলে বা ভালোবেসে তাদেরকে বুঝিয়ে পড়ানো যায় তাহলে কিন্তু তারা অনেক তাড়াতাড়ি সেটাকে নিতে পারে। আমি তো সেটাই মনে করি। তো আমি অনেক স্টুডেন্টকে পড়িয়ে এসেছি, তো আমার স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট করতো, এমনকি স্কুলের র্যাঙ্কও করেছে। তো আমার খুব গর্ব হতো, আমার খুব ভালো লাগতো আমার স্টুডেন্টরা যখন খুব ভালো রেজাল্ট করতো। আর সব ধরনের স্টুডেন্টই তো থাকে, তো একজন যদি অনেক বেটার রেজাল্ট করে, একজন হয়তো খারাপ রেজাল্টও করতো, এরকম স্টুডেন্টও ছিল। ইতিহাস এমন একটা বিষয় অনেক স্টুডেন্টদের ভালো লাগে না, পড়তে ইচ্ছে করে না, যে কি পড়বো, ইতিহাসে কী বা আছে। কিন্তু ইতিহাস বিষয়টাকে যদি গল্পের মতো করে বোঝানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের মাথায় সেটা গেঁথে যায়। আমার কাছে যে স্টুডেন্টটা বর্তমানে পড়ে, যখন সে পড়তে এলো তার ইতিহাস সাবজেক্ট একদমই ভালো লাগতো না। তো তার মাও আমাকে বলে ওর ইতিহাস একদমই পড়তে চায় না, একদম ভালো লাগে না। তো আমার কাছে পড়তে আসার পর সে ইতিহাসে ফার্স্ট টার্ম পরীক্ষাতেই ফুল মার্কস পেয়েছে। এটা আমার শুনে ভীষণ ভালো লাগলো। আলুর দমটা আজকে একটু কষা কষাই করবো। আসলে দুপুরবেলা লুচি হবে, তো লুচি দিয়ে কষা কষা আলুর দম খেতে বেশ ভালোই লাগে। মাকে আমি কখন থেকেই বলছি তুমি এবার স্নান করতে চলে যাও, নাহলে ঠাকুরমশাই এসে এবার ফিরে যাবে। তো মা বলছে আটাটা তো চালা নেই, তো আমি আটাটা একটু চেলে দিয়ে চলে যাচ্ছি স্নান করতে। আলুর দমটা হচ্ছে আস্তে আস্তে, ফুলটাও তো তোলা হয়নি, তাই যাই ফুলটা গিয়ে তুলে আসি।
সন্দীপ এতক্ষণ এক্সারসাইজ করছিল, তো ওই কারণে ওকে চা দিতে পারছিলাম না। এখন বললো যে ওর হয়ে গেছে, তাই ওর জন্য চা বসিয়েছি। আর বুঝতেই পারছো সামনে পুজো, আর এখন বেশিরভাগ ছেলেমেয়েরাই কী করে বলো তো, পুজোর 1 মাস আগে জিমে ভর্তি হয়ে যায়, তো একটু রোগা হবে, একটু ফিট দেখানোর জন্য। তো আমাদের দুজনের জন্য এটা পসিবল হয়নি কোনো দিন, আর আশা করছি হবেও না। আর এই যে মা একদম স্নান টান করে বসে গেছে পুজো জোগাড় করতে। ঠাকুরমশাইও কিন্তু চলে এসেছেন, পাশের বাড়িতে পুজো করছেন, আওয়াজ পাওয়া যাচ্ছে। তাই মাকে বললাম যে তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, ঠাকুরমশাই ওদের বাড়ি থেকে বেরোলেই তুমি আমাদের বাড়ি নিয়ে চলে আসবে, কারণ যদি অন্যদিকে চলে যায় তাহলে আর ঠাকুরমশাইকে পাওয়াই যাবে না এখন। আমার তো রান্নাবান্না সব কমপ্লিট, দুপুরবেলা শুধু গরম গরম লুচিটাই ভাজবো। তো এবার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে যদি স্নানটা সেরে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা বড় কাজ হয়ে যাবে আমার। আসলে ঠাকুরমশাই পাশের বাড়িতে চলে এসছে, আওয়াজ পাচ্ছি যে পুজো করছে। আর কি বলো তো, আজকে তো 2টো করে পুজো হচ্ছে, মনসা পুজো হচ্ছে, আবার ঘরের পুজো হচ্ছে। তো 2টো করে পুজো করতে একটু সময় লাগছে। তো এই সময়ের মধ্যে আমি যদি রান্নাঘরটা করে স্নানটা সেরে ফেলতে পারি না, আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাব। আসলে কি বলো তো, বাড়িতে পুজো আর এখনও আমার স্নান হয়নি, ব্যাপারটা আমার নিজেরই যেন কেমন লাগছে। তো যদি স্নানটা সেরে নিতে পারি তাহলে খুব ভালোই হবে। তো রান্নাঘর কমপ্লিট করে আমি তো তাড়াহুড়ো করে স্নানটা সেরে নিয়েছি। তবে ঠাকুরমশাই কিন্তু এখনও পাশের আরও একটা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, আমার তো স্নান হয়ে গেছে। তো স্নান করার পর সিঁদুরটা পরে নিচ্ছি, তারপর আমি নিচে যাব। মায়ের জোগাড় তো হয়ে গেছে, মা রাস্তায় দাঁড়িয়েই আছে। ঠাকুরমশাই ওনাদের বাড়ি থেকে বেরোলেই আমাদের বাড়িতে সোজা নিয়ে চলে আসবেন। আর বৃহস্পতিবার মানেই একটু পুজো পুজো ব্যাপার মনে হয় বাড়িতে। এমনি পুজো না হলেও ঘরের পুজোও তো করতে হয়, তো সেই কারণে বৃহস্পতিবার দিনটা না একটু টিপ পরতে ইচ্ছা করে, তাই একটা টিপ পরে নিলাম। তো ছোট্টই একটা টিপ পরেছি আমি, ছোট্ট টিপই পরি, আমার মুখে না বেশি বড় টিপ তো মানায় না, এই ছোট্ট টিপই পরলাম। আজকে সম্পূর্ণ পুজোর জোগাড় মা করেছে, আমি একটুও পুজোর হেল্প করতে পারিনি, কারণ আজকে আমি অন্য দায়িত্বে ছিলাম। আজকে পুজোর দায়িত্বে মা ছিল। তো অন্য ভিডিওতে তোমরা দেখেছো যে আমি পুজোর দায়িত্বে থাকি আর মা রান্নাবান্না বাকি সব কাজের দায়িত্বে থাকে। আজকে কিন্তু উল্টোটা হয়েছে। আর মা আজকে আলপনাও দিয়েছে খুবই সুন্দর। আর এই যে দেখো ঠাকুরমশাই চলে এসেছেন। তোমরা তো দেখতেই পেলে আজকে সকালে আলুর দম করেছিলাম, তো আলুর দম দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর মা তো আজকে মুড়ি খাবে না, তাই মা সুজি খেয়েছে, সন্দীপকে মুসলিম দিয়ে দিয়েছি। তো 3 জনের খাওয়া দাওয়া কমপ্লিট। আর যেহেতু আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11টা, তো অনেকটা সময় এখন আমার হাতে আছে। আর জামা কাপড়ও অনেক আছে আয়রন করার, তো জামা কাপড়গুলো আয়রন করব। চলো তাড়াতাড়ি করে জামা কাপড় আয়রন কাজগুলো সেরে ফেলি। এখন 12:30 বাজে, তো লুচি করতে হবে এবার। আর লুচি করতে তো সময় লাগবে একটা একটা করে, তাই মাকে বললাম যে তুমি বেলে দাও, আমি করছি। কারণ লুচিটা বেলতে আমার ঠিক পারি না বলতে মানে খুব সুন্দর হয় না, মোটামুটি হয়। আর লুচি বেলতে তাই আমার ভালো লাগে না। তো লুচি যখনই হয় মাকে বলি তুমি বেলে দাও, আমি করছি। তো মা বেলছে আর আমি একটা একটা করে এখন করব। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো। লুচি না ফুললে একদম ভালো লাগে না, লুচি বা রুটি যদি না ফুলে আমার একদম ভালো লাগে না। তো আমি রুটি করি খুব সুন্দর ফোলেও, আর লুচিও করছি খুব সুন্দর ফুলছে, তো তাই ভালো লাগছে। আর দুপুরের মেনু তো তোমরা জেনেই গেছো, লুচি আলুর দম, সঙ্গে তো মিষ্টি আছেই। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে না আজকে একটু ঘুমাতে হবে। আজকে তো অনেক সকাল সকাল উঠে গেছি, প্রত্যেকদিনই সকাল সকাল উঠি, কিন্তু আজকে একটু আরও সকাল সকাল উঠেছি যেহেতু পুজো ছিল। তো প্রচণ্ড ঘুম পাবে আজকে, যেদিন সকাল সকাল উঠি না দুপুরবেলাটা খুব ঘুম পায়। তো একটু ঘুমিয়ে নেব, তারপর তো বিকেলে ওকে আসতে বলেছি। তো এই দেখো বিকেলে আমার স্টুডেন্ট এসছিল, আর টিচার্স ডে উপলক্ষে আমার জন্য একটা উপহার নিয়ে এসছে। আমি কিন্তু এটা এখনও ওপেন করিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমি জানি না এটার মধ্যে কি আছে, আমাকে বলেও নি। তো দেখা যাক এটার মধ্যে কি আছে। টিচার্স ডে উপলক্ষে আমি আমার প্রত্যেকটা গুরুকে প্রণাম জানাই, আমার পরিবারকে প্রণাম জানাই, আমার নতুন পরিবারের সদস্যদেরও প্রণাম জানাই। তার কারণ প্রত্যেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, ইভেন এখনও অনেক কিছু শিখছি। প্রতিটা পদক্ষেপে আমাদের কিন্তু শেখার কোনো শেষ নেই, মৃত্যু পর্যন্ত আমরা শিখেই চলি। আমার প্রতিটা টিচার্স, আমার পরিবারের লোকজন, আমার এখনকার পরিবারের লোকজন, সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এমনকি বর্তমানে সন্দীপের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, প্রত্যেকটা পদক্ষেপেও আমাকে শেখায়।
আর যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ বর্তমানে যেহেতু আমি ইউটিউবের সাথে জড়িয়েই গেছি, তো আমার ভুল ভ্রান্তিগুলো তোমরাই ঠিক করে দেবে, এক প্রকার তোমরাও আমার গুরু। তাই অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে কোথায় ভুল আছে, কোনটা ঠিক হচ্ছে না, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ভুলটা ঠিক করার অবশ্যই চেষ্টা করব। তো চলো এবার দেখা যাক গিফটে কি আছে। ওয়াও, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে, থ্যাংক ইউ বৃষ্টি। আর এটার মধ্যে জল দিলে না লাইট জ্বলে, খুব ভালো হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর টিচার্স ডের দিনেতে না আমি যদি একটা পেন উপহার পাই তাতেও আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো হয়েছে এটা। তো আজকে সারাটা দিন তো এইভাবেই কাটলো, আর সত্যি আমি ভীষণ হ্যাপি আজকে। আর আজকে তো ওকে সেইভাবে কিছু দিতে পারলাম না, শুধু আজকে একটা চকলেটই দিয়েছি। তো রবিবার বাড়িতে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করবো, তাই ওকেও নিমন্ত্রণ করবো। তো চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।